বিক্রি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত বিক্রি করেছেন কার কাছে? ঈমানদারের কাছে। কয়টা জিনিসের বিনিময়ে? দুইটা। বলেন বলেন কয়টা? দুইটা জিনিস। বোঝা গেল জান্নাত আল্লাহ বিক্রি করেছেন কোন কাফেরের কাছে নয়, কোন খ্রিস্টানের কাছে নয়, কোন ইহুদির কাছে নয়, কোন সনাতনীর কাছে নয়, কোন বিধর্মীর কাছে নয়। জান্নাত আল্লাহ বিক্রি করেছে কার কাছে? ঈমানদারের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কোথায় আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা কিনে ফেলেছেন, আল্লাহ ক্রয় করে ফেলেছেন, কিনে ফেলেছেন মুমিনের জান এবং মাল। বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন মুমিনকে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান আর মাল দিতে হবে কাকে? আল্লাহকে। এরপরে আল্লাহ বিনিময়ে আমাদেরকে কি দিবেন? জান্নাত। তাহলে বোঝা গেল জান্নাত বাবারা এটা বাবার বাড়ির কোনো আবদার নয় যে এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন না। আল্লাহ কোরআনে বলেছেন জান্নাত পেতে গেলে আমাকে জীবন দিতে হবে। জান্নাত যদি পেতে চাও তাহলে আমাকে তোমার সম্পদ দিতে হবে। জীবনের বিনিময়ে, সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত তোমাদের কাছে বিক্রি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি 1400 বাজারে গেলেন কোন জিনিস ক্রয় করার জন্য, তাহলে জিনিস যদি আপনি ক্রয় করেন তাহলে কি দেওয়া লাগে? টাকা দেওয়া লাগে। টাকা ছাড়া জিনিস দিব? তাহলে আল্লাহ যে জান্নাত বিক্রি করেছে বিনিময় কি? জান এবং মাল। বলেন জান এবং কি? মাল। তাহলে আমরা জান আর মাল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে আমরা কি করেছি? ক্রয় করেছি। আর আল্লাহ আমাদের কাছে কি করেছেন? বিক্রি করেছেন। এখন আপনি বলেন তো দেখি, জান আসলে কি? মাল। আচ্ছা, জান না আমরা আপাতত নাই দিলাম, কিন্তু আল্লাহর জান্নাত কিনতে গেলে কি দেওয়া লাগবে? মাল। আচ্ছা, এটাকে আমাদের মৌলবীদের বানানো কোনো কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। কার কথা? আল্লাহ। জান্নাতের মালিক যদি আপনি হতে চান অবশ্যই আপনাকে জীবনও দেওয়া লাগবে, অবশ্যই আপনাকে সম্পদও দেওয়া লাগবে। এখন বলবেন সম্পদ নাই হুজুর, যতটুক আছে সম্পদ নাই মানে যতটুক আছে ততটুক দিয়ে আমাকে আল্লাহর জান্নাত কি করতে হবে? ক্রয় করতে হবে। ভাইরা বন্ধুরা, আমরা তো টাকা দিতে রাজি হই না, সম্পদ দিতে আল্লাহর রাস্তায় রাজি হই না, আল্লাহর জান্নাত পেতে আমরা রাজি হই না। আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম এমনও ছিল, নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিয়েছে আল্লাহর জান্নাত আমি ক্রয় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ে সম্পদ দিয়া না, জীবন দিয়া। অথচ মানুষের কাছে জীবন বড় প্রিয়। এই নিয়ে জীবন প্রিয় না? আর সম্পদের চাইতে তো মানুষের জীবন প্রিয়। আমি বাঁচলে আমার নাম, আমার বংশের নাম, জীবন বড় প্রিয়। কিন্তু সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়ে গেছেন যে না, আল্লাহর জান্নাত ক্রয়ের ক্ষেত্রে আমার জীবনও বড় না, আমার জীবন তুচ্ছ। সুতরাং আল্লাহর জান্নাতের মালিক হওয়ার জন্য তারা নিজেদের প্রাণ, নিজেদের জীবনটা আল্লাহর রাস্তার মধ্যে বিলি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা নাই, অনেক লম্বা হবে। একজন সাহাবী নবীজির নাম তার হানজালা। বলেন নাম তার কি? হানজালা। হযরতে হানজালা। বলেন নাম কি তার? হযরতে হানজালা। আপনারা সবাই হয়তো শুনেছেন, আগে নতুন বিবাহ করেছে, ঘরের মধ্যে নতুন বউ, বাসর ঘর সাজানো হয়েছে, নতুন বউয়ের সাথে, বিবির সাথে দেখাও হয়েছে। কিন্তু ওই সময় উহুদের যুদ্ধ চলতেছে। এই উহুদের যুদ্ধের মধ্যে থেকে শয়তানে একটা মেসেজ ছড়িয়ে দিয়েছে, ইন্না মুহাম্মাদ কাদ কুতিল, মানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে ইন্তেকাল করেছেন। এই কথাটা, মেসেজটা ভুল মেসেজ শয়তান ছড়ায়া দিয়েছে। নাউজুবিল্লাহ কোন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন নাই? ইন্তেকাল করেন না, ভাই উনি শহীদ হয় নাই, কিন্তু ছড়িয়ে দিয়েছে ইন্না মুহাম্মাদ কাদ কুতিল, উনি মারা গেছেন। হযরতে হানজালা নতুন বিবি নিয়ে মনে করেন বাসর ঘরে আছেন, কে জানি মদিনাতে আওয়াজ দিচ্ছেন ইন্না মুহাম্মাদ কাদ কুতিল, দিনের নবী নাই, দিনের নবী নাই, দিনের নবী মারা গেছেন। হযরতে হানজালা ঘটনা আপনারা শুনেছেন, ডাক দিয়া নতুন বিবিকে বলে, বিবি গো তলোয়ার দাও, তলোয়ার। বিবি ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আজকে সবেমাত্র বাসর ঘরে আসলেন, ভালোভাবে আপনার পরিচয় হয় নাই, ভালোভাবে আমি আপনাকে চিনিও রাখতে পারি নাই, এখন বলতেছেন তলোয়ার দেওয়ার জন্য। বলে হা, যে দেশে আমার নবী নাই এই দেশে আমি হানজালা থাকতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী কি হয়েছে? বলে আমার দিনের নবী উহুদের প্রান্তে গিয়েছিলেন, উনি শাহাদাত বরণ করেছে, সেই নবীর জন্য দুনিয়াতে বেঁচে থাকা, এই নবী যেহেতু নাই আমি থাকবো না, তলোয়ার দাও, তলোয়ার দাও। বিবি বলেন, স্বামী হে তলোয়ার দিব, কোনো আপত্তি নাই, তবে একটু ঘরে আসেন, আপনাকে ভালোভাবে একটু চিনি রাখি, একটু দেখে রাখি, কঠিন ময়দানে মাশরে আমি শহীদের স্ত্রী হইয়া যেন
ময়দানে মাহশরে উঠতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত হামজালা বলে, না বিবি তলোয়ার দাও। এই কথা বলে তলোয়ার নিয়ে দৌড়াইতে লাগলেন উহুদের প্রান্তে। দৌড়াইয়া গিয়ে উহুদের প্রান্তের মধ্যে কাফেরদেরকে মারলেন। এক পর্যায়ে কাফেররা ওনাকে শহীদ করে দিলেন। নাম তার হযরতে হানজালা। বলেন নাম কি তার? হযরতে হানজালা। বুঝাইতেছিলাম কিশোরগঞ্জের ভাইয়েরা, আল্লাহর রাস্তায় জীবনও দেওয়া লাগে, আল্লাহর রাস্তায় মালও দেওয়া লাগে। সাহাবায়ে কেরাম এই কথাটা ইয়াকিন করে নিয়েছিলেন, জীবন আমার দেওয়া না, জীবন আমার আল্লাহ, সম্পদ আমার না, এই সম্পদের মালিক আমার আল্লাহ। ঠিক না বিলি জোরে বলেন? এই জন্য এরা দিতে দ্বিধাবোধ করতেন না। আমরা তো দ্বিধা করি, আমার জীবন কিভাবে দিয়ে দিব, আমরা দ্বিধা করি আমার টাকা কিভাবে দিয়ে দিব, আমার সম্পদ মাদ্রাসাতে কিভাবে দিয়ে দিব, এটা আমরা দ্বিধা করি। কেন? এই ইয়াকিন আর এই বিশ্বাস এখনো আমরা আমাদের অন্তরের মধ্যে কি করতে পারি নাই, স্থাপন করতে পারি নাই। ঠিক না বিলি জোরে বলেন? উহুদের প্রান্তে চলে গেলেন হানজালা। কাফেরদেরকে মারতে মারতে এক পর্যায়ে কাফেররা ওনাকে মেরে ফেললেন, উনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ মনে করেন শেষ। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, নবীজি বলেছেন সবাইকে কাতারবন্দি করো। আপনারা জানেন শহীদ হইলে রক্তমাখা জামা, রক্তমাখা শরীর নিয়ে তাকে দাফন করা হয়, গোসল দেওয়া হয় না। ঠিক না ঠিক জোরে বলেন? যেই কাফরে মারা গেছে ওই কাফরে তাকে কি করা হয়, কবরস্থ করা হয়, গোসলও দেওয়া হয় না। শহীদদের কোনো গোসল নাই। ঠিক না ঠিক জোরে বলেন? হঠাৎ করে দেখা যায় ভাইরা বন্ধুরা, আল্লাহ কেশ পাগল বেশ একজন নারী দৌড়ায় আসতেছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি শহীদ যারা হয়েছে তাদেরকে গোসল দেওয়া লাগে না, তবে আপনার কাছে আমার দরখাস্ত, আমার স্বামীর গোসলের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন? বলে, আমার স্বামী নতুন বাসর করে গিয়েছিলেন, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, উনি নাপাক, ওনার ফরজ গোসল ফরজ হয়েছিল, নবী দুনিয়াতে নাই। এই কথা বলে তলোয়ার নিয়ে আয়েশা উনি নিজে শহীদ হয়ে গেছেন।